আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমরা অনেকভাবে চিচিঙে পোস্ত রান্না করে খেয়েছো। একবার এইভাবে চিচিঙে পোস্ত রান্না করে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই পছন্দ হবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. চিচিঙে এইভাবে সরু সরু করে আমি কেটে রেখেছি, পাতলা করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আলু সরু করে কেটে নিয়েছি, তার সঙ্গে দুটো বড় পেঁয়াজ দিয়ে দিয়েছি। কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা লাল হয়ে গেলে আমি লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তাতে আলু, পেঁয়াজ আর চিচিঙেগুলো দিয়ে দিচ্ছি। চিচিঙে দিয়ে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে পরিমাণ মতো লবণ দেব, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব। ভালো করে আমি নেড়ে দেব এবং কষিয়ে নেব, কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও এবং পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। ভালো করে কষানো হয়ে গেলে অল্প করে পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি ভালো করে নেড়ে দিয়ে আমি এখানে প্রেসার কুকারে তরকারিটা ঢেলে নিচ্ছি। দিলে প্রেসার কুকারে দিয়ে আমি পোস্ত, একটু বেশি করে পোস্ত বাটাও দিয়ে দিলাম। জায়গাটা ধুয়ে পানি দিয়ে দিলাম। প্রেসার কুকারে দিলে পোস্ত, যে কোনো পোস্ত, আলু পোস্ত বা চিচিঙে পোস্ত বা ঝিঙে পোস্ত রান্না করলে এটি এক সুন্দর করে সেদ্ধ হয়ে যখন গলা গলা মতো হয়ে যায়, খেতে খুবই দারুণ হয়। তোমরা চাইলে কড়াতেও রান্না করতে পারো। আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে 2 থেকে 3টে সিটি দিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর গলে গেছে। তারপরেও আমি একটু করে ঘেঁটে দিচ্ছি। আলুগুলো গলিয়ে দিলাম। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ও ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা গরম গরম ভাত রুটির সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।